নমস্কার, নমস্কার। সকলে কেমন আছেন? প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকের জীবন সুন্দর, আনন্দময় এবং সুখময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল বা আজকের রাশিফল কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ শ্রী শ্রী দয়াসাগর বিদ্যাসাগর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মতিথির আবির্ভাব তিথি এবং সেই সঙ্গে লোকমাতা রানী রাসমণির আবির্ভাব তিথি। প্রত্যেককেই সশ্রদ্ধ প্রণাম জানাই। দৈনিক রাশিফলের শুরুর আগে কোন গ্রহ কোন জায়গায় মানে কোন রাশিতে অবস্থান করছে সেটা জানিয়ে দিই। দেবগুরু বসে আছে দৈত্যগুরুর ঘরে, অর্থাৎ বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি। মিথুনে বসে আছে যথারীতি মঙ্গল এবং চন্দ্র। সেই চন্দ্র আপনার বেলার দিকে মানে বিকেলবেলার দিকে 4:13 গতে চলে যাবে হচ্ছে কর্কট রাশিতে নিজের ঘরে। বুধ, রবি, কেতু কন্যা রাশিতে, বুধের ঘর কন্যা রাশি। কন্যা রাশিতেই বুধ এখন বর্তমানে আপনার তুঙ্গ অবস্থাতে আছে। শুক্র নিজের ঘরে তুলা রাশিতে আছে। শনিদেব বসে আছে বক্রী হয়ে, সেটা হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশি। আর রাহু বসে আছে মীন রাশিতে। এবারে এই রাশিফল বর্ণনার আগে, অর্থাৎ তুলা থেকে মীন কেমন যাবে দিন, তার আগে শুরু করার আগে জানিয়ে দিই যে কোন সময়ে আমাদের কোন শুভ জিনিসগুলি কেনা উচিত নয়, কেন কেন কিনবো না সেটা আগে জেনে নিই। সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এই সময়ে কোনো শুভ জিনিস কিনি, যেমন ধরুন সোনা গয়না বা কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ, এখন তো পুজো আসছে, শপিং হবে, মা বোনেরা শপিং করবে দাদাভাইদেরকে সঙ্গে নিয়ে। তো শপিং করার পরে যে জিনিস আমরা পরবো, যে জিনিস আমরা দেব, তাতে যদি কেউ সুখ পায়, আনন্দ পায়, সেটাই তো দেখব। সেটা পরার পরে তার দুঃখ বা তার খারাপ কিছু হলো, সেটা কেন করব আমরা? তাই এই সময় কাউকে চেকও দেবো না, কাউকে কোনো চুক্তিও করব না, কাউকে প্রেম নিবেদন করব না, কাউকে বলবো না যে আমি তোমার দূরযাত্রা করছি, সেটাও কাউকে বলবো না। কোনো ভালো শুভ কাজ বলবো না। কোনোভাবেই আপনার শুভ জিনিস এই সময় ব্যক্ত করবেন না বা কাজ করবেন না। কোনো দূরযাত্রায় ভ্রমণও করবেন না। কোনো কাউকে গিফট দেবেন না, কোনো কারো কাছ থেকে গিফট নেবেন না। এই সবগুলো কখন করব, কখন করব না, মানব কখন, জেনে নিই। রাহুকাল কলকাতা 12:57 থেকে 2:28 পর্যন্ত থাকবে। বাংলাদেশ ঢাকা 1:22 থেকে 2:53 পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। সব দেশের সমস্ত জায়গাতে এই সময়টাতে আপনারা শুভ কোনো কাজ করবেন না, এটা জ্যোতিষ মতে বর্ণনা করা আছে। করলে মানলে ভালো। এবারে চলে আসি তুলা রাশি। তুলা রাশিতে বসে আছে শুক্র। আজকের যে যোগটা খুব ভালো যোগ, সেটা হচ্ছে বিকেলবেলায় 4:19 পর থেকে ভালো যোগ পড়বে। কারণ হচ্ছে দেখুন, শুক্র নিজের ঘরে, চন্দ্র নিজের ঘরে আসবে কর্কটে, বুধ নিজের ঘরে বসে আছে কন্যা রাশিতে, শনি বসে আছে নিজের ঘরে কুম্ভে, যদিও বক্রি হয়ে গেছে, পাওয়ার অনেকটা লেস হয়ে গেছে বা ক্ষমতা অনেকটা কমে গেছে, শুভ ক্ষমতা যেটাকে বলা হয়, শুভ ক্ষমতাটা কমে গেছে। তাহলে এই যে সময় একটা বিরাট একটা এই সব যোগ পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। তাই এই রাশির জাতক জাতিকাদের আজকের দিন কি মানে বেশ প্রফুল্লময় হবে। বিশেষ করে
যখন কিনা চন্দ্র নিজের ঘরে ঢুকবে 4:19 পর থেকে, এই যে সোয়া দুদিন থাকবে এখানে, খুব ভালো হবে। কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপারে ভালো, মানসিকতা শুভ থাকবে। আর কি হবে, অর্থনৈতিক দিক থেকে ভালো, কর্মের দিক থেকে ভালো খবর আসবে। অর্থাৎ কোনো জায়গায় কর্ম করার ব্যাপার নিয়ে শিল্পী যারা, তাদের কিন্তু কর্মের যোগ ভালো আছে। কিন্তু আজকে বিকেলবেলায় 4:13 পর থেকে শুভ সূচনা হবে। কিন্তু আজকেই হবে তার কোনো মানে নেই, যা আজকে সূচনা হতে পারে, আগামীকালকে আপনার ফলপ্রসূ হতে পারে, বা আজকেও হতে পারে। সম্ভাবনা অনেক কাছে। কেন একথা বলছি? কারণ হচ্ছে গিয়ে সকলের জন্মছক, ডিগ্রিগত ব্যাপার, মহাদশা অন্তর্দশা, এগুলো একটা ফ্যাক্টর। এগুলোর ওপর আপনার ডিপেন্ড করছে ওই মানে জন্মছক এবং হচ্ছে গোচর, মহাদশা অন্তর্দশা। এই জায়গাগুলোকে যদি আমরা ভালো করে দেখতে পাই, তাহলে কিন্তু একটা মানুষের সম্বন্ধে কি করা উচিত, কি করা উচিত না, কি করলে ভালো হবে, সেগুলো কিন্তু জাজ করা যায়। তো এবারে আপনার হচ্ছে গিয়ে অর্থের জায়গাটা বললাম ভালো, কারণ হচ্ছে বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ভাবে বসে আছে, শুক্র নিজের ঘরে বসে আছে, তাই এখানে অর্থের অভাব কিন্তু কোনো মতেই হবে না। খরচ খরচা করতে পারবে, আত্মীয়স্বজনদেরকে নিয়ে ভালো মতন তারা মানে আমোদ প্রমোদ করতে পারবে, এই ব্যাপারটা কিন্তু হবে। ব্যবসার যে অধিপতি গ্রহ, সেটা মঙ্গল বসে আছে নবমভাবে, তাই ব্যবসার ক্ষেত্রে খুব শুভ বলা চলে না, খারাপ তো মোটেই নয়, খুব শুভ এরকমটা না, মানে 100% শুভ হবে এরকম ব্যাপারটা নয়। কারণ নবম ভাগ্যভাবে খুব শুভ ফল দিতে পারে না। ঠিক আছে, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। আর কি করতে হবে, যদি ব্যবসার ব্যাপার থাকে, ব্যবসার ব্যাপার নিয়ে চিন্তা করুন। আগামীকালকে কিন্তু বা আজকে দুপুরের পর থেকে, বিকেলের পর থেকে ভালো সময় আসছে, কাজে লেগে যাবেন। শুধু অমৃত যোগটা দেখে নেবেন একবার, যদি কোনো যাত্রা করেন, শুভ সময়ে কাজ করবেন, শুভ ফল পাবেন। এবারে চলে আসি সন্তানের ব্যাপারে। সন্তানের ব্যাপারে কিন্তু আপনাদের সেরকম শুভ কিছু নেই। কর্মক্ষেত্রে আপনাদের বললাম বিকেলের পর থেকে শুরু হবে আপনাদের জয়যাত্রা। প্রেমের ক্ষেত্রে ভালো না, দাম্পত্য জীবন কিন্তু আগের থেকে অনেক শুভ। এবার একটা কথা বলে রাখি, যারা অনলাইনে আমার কাছে জ্যোতিষ শিখতে চান, হস্তরেখা, বাস্তু শাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি শিখতে চান, তারা 8906781462 এই নম্বরে ফোন করতে পারেন। অথবা যারা নিজের জন্মকুণ্ডলী বা জন্মছক দেখাতে ইচ্ছুক বা তৈরি করাতে ইচ্ছুক, তারাও এই 8906781462-তে যোগাযোগ করবেন। সময় সামনে আসছে খুব ভালো। এই সময়তে কোনো জিনিস আপনারা যদি ধারণ করেন, যদি প্রতিকার প্রয়োজন হয়, না হলে কোনো ব্যাপার নেই, আমি এমনিই বলে দেবো কী করতে হবে না করতে হবে। অনেক কিছুই থাকে যেগুলো কিন্তু আপনার প্রতিকার যে নিতে হবে তা নয়, প্রতিকার করতে হবে, নিজে নিজে করবেন। আমি কিছু কিছু জিনিস বলে দেবো, সেগুলো ঘরে হওয়া জিনিস, সেগুলো ঘরে বসে করবেন বা সামনে কাছাকাছি যেতে হলে করবেন, তাতে কিন্তু আপনার উপকার হবে। যাই হোক, এবারে চলে আসছি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব খুব ভালো যাবে, ভালো যাবে। ঠিক আছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আগের তুলনায় ভালো যাবে। আর্থিক দিক থেকে ভালো যাবে, ব্যবসার দিক ভালো, বিশেষ করে যারা গার্মেন্টসের ব্যবসা করেন, যারা অলংকার জাতীয় কোনো ব্যবসা করেন, যারা সিটি গোল্ডের ব্যবসা করেন, যারা সোনা রূপোর ব্যবসা করেন, যারা হোটেল বা খাবার সংক্রান্ত কোনো ব্যবসা করেন, এনাদের কিন্তু ভালো চলবে। অহংকার যেন না আসে, কোনো কাউকেই কোনো যদি কাস্টমারকে আপনারা কিন্তু কোনোভাবে
তাচ্ছিল্য তুচ্ছ করবেন না, সম্মান দেবেন, জানবেন আপনার দরজায় লক্ষ্মী এসছে। সে দুটো কথা বলতেই পারে, নিশ্চয়ই কোনো কিছু হয়েছে তার জন্যে বলছে। যদি দেখেন যে ভালো না, তারপরের পরে এবারে তার সঙ্গে এবারের মতন তাকে বিদায় করে দিয়ে ভালো মতন বিদায় করে দেবেন, কোনো খারাপ কথা না বলে। পরের বার তার সঙ্গে ট্রানজ্যাকশন করবেন না, এই ভেবে কিন্তু চলতে হবে। এবারে ব্যবসার জায়গাটা বললাম। কর্মক্ষেত্রের জায়গায় কর্ম হচ্ছে গিয়ে আপনার ভালো যাবে। কীরকম ভালো হবে? কর্ম হচ্ছে গিয়ে আপনার বৃষ রাশির হচ্ছে ব্যবসাস্থল, পার্টনার। তাহলে এই জায়গা থেকে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তার দশমপতি রবি একাদশে বসে আছে। দশমপতি রবি একাদশে বসে বুধের সঙ্গে, তাহলে কর্মের ব্যাপারে কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে লাভবান আপনারা হবেন। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। কর্মের ব্যাপারে কিন্তু কোনো না কোনোভাবে আপনারা লাভবান হবেন। এবারে চলে আসে হচ্ছে সন্তানের ব্যাপারে। সন্তানের ব্যাপারে কিন্তু আপনাদের মোটেই ভালো না। সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে, বিশেষ করে যাদের বড় সন্তান, যাদের বড় হয়ে গেছে বা সন্ততি মেয়ে, তাদেরকে নিয়ে একটু চিন্তা থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে ঝুট ঝামেলার ব্যাপার হতে পারে। দাম্পত্য জীবন ভালো না। চলে আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু মোটেই সুখকর নয়। ব্যবসা ক্ষেত্রে সপ্তমে বসে আছে মঙ্গল, ব্যবসা ভালো হবে না। কর্মের জায়গায় কোথাও হচ্ছে মিথুন, মিথুনের পরে কর্কট, কর্কটের পরে সিংহ, সিংহর পরে হচ্ছে কন্যা। তাহলে কন্যার জায়গায় এখানে বসে আছে, কন্যাতে রবি, বুধ, কেতু। তাহলে আপনারা কর্মের জায়গায় চেষ্টা করবেন। রাহু দৃষ্টি মেরে আছে, খুব ভালো হবে এরকম ব্যাপার নয়। কিছু সময়ের জন্যে হয়তো ভালো হতে পারে, পারিশ্রমিক কম পেতে পারেন, কিন্তু একটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন, এমন কোনো কর্ম করবেন না যাতে করে, রাহু দৃষ্টি আছে তো সেই জন্যই বলা, যাতে করে আপনার কোনো অপযশ বা অপমান হয়। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। সন্তানের ব্যাপারে শুভ। প্রেম সম্পর্কিত ব্যাপার মোটেও ভালো না। আর দাম্পত্য জীবনে কিন্তু খুঁটকাট লেগে থাকবে। চলে আসি মকর রাশি। মকর রাশির অধিপতি হচ্ছে শনি, সে তার দ্বিতীয় বসে আছে। আর্থিক দিক থেকে তার টেনে টুনে এদিক ওদিক থেকে কোনো না কোনোভাবে তার ম্যানেজ হয়ে যাবে। বিকেলবেলায় 4:19 পর থেকে তার সপ্তমে চন্দ্র চলে আসবে, মঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তখন থেকে কিন্তু কিছু না কিছু আপনার শুভ যাবে, অর্থাৎ বিকেলবেলার পর থেকে আপনার মোড় ঘুরে যাবে। অনেকটা হতে পারে, জন্মছক অনুযায়ী ডিপেন্ড করছে। ব্যবসার সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিছু না কিছু লাভবান আপনাদের যোগ আছে। কর্মক্ষেত্রের জায়গায়, কর্মের জায়গা হচ্ছে আপনার তুলা। মকর রাশির কর্মের জায়গা হচ্ছে তুলা, সেখানে শুক্র বসে আছে। তার শুক্র বসে থাকতে আপনাদের মঙ্গল হবে। তাহলে কোনো না কোনো ধরনের সফিস্টিকেটেড কর্ম আপনাদের হবে, বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারও আপনাদের কিন্তু ভালো যাবে তুলনামূলকভাবে আগের থেকে। খুব ফুলে ফেঁপে এরকম ব্যাপার নয়, আগের থেকে ভালো হবে। প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো না। আপনার ব্যাপারে, সন্তানের ব্যাপারে কিন্তু ভালো। সন্তানের থেকে কিন্তু সুখবর বা আনন্দের খবর পাওয়া যাবে, বা সন্তানকে নিয়ে আনন্দ হবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে ভালো না। আর দাম্পত্য জীবন মোটামুটি থাকবে, আজকের দিনের মতন খুব ভালো না হলেও মোটামুটি থাকবে। এবারে চলে আসে হচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিতেই বসে আছে শনিদেব বক্রি হয়ে। তো এই বক্রি হওয়ার কারণের জন্যে তার যত রকম লল্লাট, সে তার কর্ম দিতে পারছে না। তার মধ্যে একটা
জ্বালা গ্লানি তৈরি হয়েছে যে শনি হচ্ছে কর্মমুখর, এই জগৎ হচ্ছে কর্মমুখর। এই কর্ম না করলে একদম তার জীবনের কোনো অস্তিত্ব নেই। সেই কর্ম দেন হচ্ছেন শনিদেব। বক্রী হয়ে থাকার কারণের জন্যে কী হয়েছে না, তিনি এই সময়তে দুর্বল হয়ে গেছেন। তাই কর্মের জায়গাতে অনেকেরই কিন্তু, যারা কর্ম খুঁজছেন, যারা প্রতিদিন কর্ম খোঁজেন, এরকম ধরনের যাদের ব্যাপার আছে, যে পার্মানেন্ট চাকরি বাদ দিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে বসে আছে, তাই কিন্তু ব্যবসার দিক থেকে সুবিধা হবে না। বরং আপনার স্ত্রী যদি ব্যবসা করে হবে, আর স্ত্রীদের যদি স্বামী ব্যবসা করে তাহলে কিন্তু হবে। তবে অল আর ডিপেন্ড অন ওন জন্মকুণ্ডলী, নিজের জন্মকুণ্ডলীর ওপরে কী বলছে সেটাকে দেখতে হবে। এবারে আপনার কর্মের জায়গায় কিছু না কিছু আপনার সাফল্য পাবেন, কারণ সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে। তাই কিছু না কিছু আপনাদের বঞ্চিত হবেন না, কিঞ্চিত হলেও পাবেন, এবং সেটা ভালো পাবেন। তাহলে ব্যবসা জায়গাটা ভালো না। সন্তানের দিক থেকে শুভ যাবে, আর প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয়। দাম্পত্য জীবনে কিন্তু আপনার সুখের কোনো ব্যাপার নেই, খুবই একটা বাজে ব্যাপার চলছে। এই জায়গাটাতেও একটা অশান্তির ব্যাপার চলছে। মীন রাশি, বৃহস্পতির ঘরে, দেবগুরু ঘরে বসে আছে দৈত্য, কে অসুর, রাহু। সে বসে থাকার কারণের জন্যে কি হয়েছে, যে কি করবে কি করবে না, কি করলে ভালো হবে, এই বোধজ্ঞান অনেক সময় কিন্তু থাকবে না। তার কারণের জন্যে কি হবে, কখনো ক্রোধ, কখনো আবেগ, এর উপর নির্ভর করে যখন সে চলবে, তখন তার সমস্ত কিছু ভুল হয়ে যাবে, এবং ভুল হওয়ার খেসারত তাকে দিতে হবে। তাই মাথা ঠান্ডা করে যা করবেন চিন্তা করুন, বসুন, পরিকল্পনা বিস্তার করে করবেন না। একদম ছোট পরিকল্পনা, হোয়াট ইজ হোয়াট, বাস্তবে এটা কি কোনো অস্তিত্ব আছে? অর্থাৎ আমি ব্যবসা করলে কি লাভবান হব, আমি গেলেই কি পাবো, এই সত্যতা কিন্তু আপনাকে সামনে নিয়ে আসতে হবে। রাহু কিন্তু এখানে খুব মান্যতা দেয় সত্যকে, তাহলে কিন্তু রাহু পজিটিভ দিকে যাবে। আর যদি মিথ্যাচার কেউ করে, খারাপ কিছু করে, অশুভ দিকে যায়, তাহলে কিন্তু রাহু সেই ধরনের কাজ করবে। এই ব্যাপারটাকে ভালো করে বুঝে নিতে হবে। আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সামান্য শুভ আছে, কিন্তু ওই যে রাহু বসে থাকার কারণের জন্যে বেঠিক হয়ে যাবে সব, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, কী করলে ভালো হবে না হবে আপনি সেটা বুঝবেন না, বা বুঝতে চাইবেন না, বা বুঝলেও ঠিকভাবে করতে পারবেন না, এরকম নানা রকম ব্যাপার চলবে। কিন্তু যাদের জন্মছক, জন্মকুণ্ডলী, মহাদশা সব ভালো চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু আপনারা লাভ পাবেন। এবারে কর্মক্ষেত্রের জায়গায় কি আছে, মঙ্গলের দৃষ্টি আছে ধনুতে, সেখানে কিন্তু খুব বেশি যে খারাপ হবে তা নয়, এখানে কিন্তু আপনারা কিছু না কিছু দিক থেকে লাভবান হবেন। কিন্তু টেকসইয়ের ব্যাপারে কিন্তু আপনাকে একটু দীর্ঘস্থায়ী মনোভাব নিয়ে কাজে যেতে হবে, বা চুক্তি করতে হবে, বা যা কিছু হোক, সেটা কিন্তু সুস্থ মনটাকে রাখবেন, যে আপনার ভালো হবে, ভবিষ্যতে আপনার ভালো আসবে, সময় খারাপ যায় না, এই চিন্তাভাবনা করবেন। সন্তান সম্পর্কিত ব্যাপারে ভালো যাবে বিকেলের পর থেকে, বিশেষ করে দাম্পত্য জীবন মোটেই ভালো না। প্রেমের ক্ষেত্রে বিকেলের পর থেকে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন, তবে খুব বেশি আশা করলে কিন্তু সেটা আপনার খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এবং খারাপ জায়গায় বা খারাপ ভাব, খারাপ আচরণ, নানা রকম ধরনের অশুভ ব্যাপার ঘটবে, তাই সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।